হ্যালো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কিছু প্রশ্ন বৈদ্যুতিক জেনারেটরের ওপর কিছু প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য। তো দেখো কী ধরনের কী প্রশ্ন রয়েছে। এই ধরনের বহু প্রশ্ন কিন্তু আমাদের অ্যাপের মাধ্যমে, আমরা আগেও বলেছিলাম যে আমরা অ্যাপের মাধ্যমে পড়াই। আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন, পাই এডুকেশন, EDUCATION। এই অ্যাপটি ডাউনলোড করতে হলে আমাদের এই ভিডিওর নিচে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে। অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে। এই অ্যাপ লিঙ্কে গিয়ে ট্যাপ করলে আমাদের এই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং সেখানে আমাদের এই ধরনের বহু প্রশ্ন আলোচনা করা হয়েছে। 2 নম্বর পদ্ধতি হচ্ছে অ্যাপ ডাউনলোড করার আরেকটি গুগল প্লে স্টোর। সেটাতে প্লে স্টোরে যেতে হবে এবং সেখানে গিয়ে যদি টাইপ করতে পারো পাই এডুকেশন, তাহলে আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। আমাদের অ্যাপটি ডাউনলোড করলে দুটো সুবিধা আছে। প্রথম সুবিধা হচ্ছে আমাদের অ্যাপটি হচ্ছে ফ্রি অফ কস্ট, এখানে কিন্তু কোনো টাকা লাগে না, ফ্রি অফ কস্ট। এছাড়াও আরেকটা সুবিধা আছে, আমাদের এই অ্যাপের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা এই জন্য দিয়ে রেখেছি যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, যে প্রশ্ন তোমরা পারছো না, তাহলে সেই প্রশ্নটা যদি আমাদেরকে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তাহলে আমরা সেই প্রশ্নের ভিডিও করে তোমাদের কাছে আবার পাঠিয়ে দেবো। তো দেখো আজকের এই কিছু প্রশ্ন আমরা করব। 1 নম্বর প্রশ্ন, এখানে কি আছে? ডায়নামো বা জেনারেটরে কাঁচা লোহার মজ্জায় জড়ানো অসংখ্য অন্তরিত তামার তারের কুণ্ডলীকে বলে আর্মেচার, কমিউটার, ব্রাশ, স্লিপ রিং। আমরা জানি এটাকে আমরা বলে আর্মেচার, এটা আমরা জানি, ঠিক আছে। নাম্বার 2, ডায়নামো বা জেনারেটর যে মূলনীতির ভিত্তিতে কাজ করে সেটি হলো তড়িৎ রাসায়নিক আবেশ, তড়িৎ চৌম্বকীয় আবেশ, তড়িৎ প্রবাহের তাপীয় ফল, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। তো দেখো এটা আমরা জানি, এটা হবে আমাদের তড়িৎ চুম্বকীয় আবেশ, বি, তড়িৎ চুম্বকীয় আবেশ, ঠিক আছে। অনুরূপ প্রশ্ন কি আছে দেখে নিই। তড়িৎ চুম্বকীয় আবেশের উপর নির্ভরশীল তড়িৎ যন্ত্রটি হলো বার্লো চক্র, বৈদ্যুতিক হিটার, বৈদ্যুতিক মোটর, বৈদ্যুতিক জেনারেটর। তড়িৎ চুম্বকীয় আবেশের উপর নির্ভরশীল তড়িৎ যন্ত্রটি হলো বৈদ্যুতিক জেনারেটর, ঠিক আছে। কোশ্চেন নাম্বার, নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। এসি ডায়নামোর নীতি হলো ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, অ্যাম্পিয়ারের সন্তরের নিয়ম, ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম, মোটরের নিয়ম। এসি ডায়নামো, তাহলে দেখো এসি ডায়নামো হচ্ছে আমাদের ফ্লেমিংয়ের বামহস্ত নীতি। এসি ডায়নামো হচ্ছে আমাদের ফ্লেমিংয়ের বামহস্ত নীতি, ঠিক আছে। ডায়নামো। বৈদ্যুতিক জেনারেটর কোনটি প্রয়োগ করা হয়? কুলম্বের সূত্র, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, ওহমের সূত্র, ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম। বৈদ্যুতিক জেনারেটর, তাহলে বৈদ্যুতিক জেনারেটর আমাদের হবে ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম, ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম, ডি হবে, ঠিক আছে। 4 হবে ডি, ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম। কোশ্চেন নাম্বার 5, আছে ডায়নামোতে আবিষ্ট তড়িৎ চালক বলের অভিমুখ পাওয়া যায় ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম থেকে, ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম থেকে, তড়িৎ চৌম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র থেকে, সবগুলি। তো কোশ্চেন নাম্বার 5 হবে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম থেকে, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম থেকে, অর্থাৎ বি। বৈদ্যুতিক জেনারেটরে কোনটি প্রয়োগ করা হয়? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। এটা ভুলে আগেরটাই বলে দিয়েছিলাম। এটা ডায়নামোতে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ পাওয়া যায় ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম থেকে, ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম কোথায় আছে? এটা বি, ঠিক আছে। এরপরে আমরা করবো কোশ্চেন নাম্বার 6। আচ্ছা, অনুরূপ প্রশ্নটা একবার দেখে নিই। অনুরূপ প্রশ্ন আমাদের কী রয়েছে সেটা একবার দেখে নিই। অনুরূপ প্রশ্নে রয়েছে আমাদের অনুরূপ প্রশ্ন, জেনারেটরে তড়িৎ চৌম্বকীয়, এগুলো কিন্তু খুব ভালো করে করতে হবে, এগুলো একবার করলেই হয়ে যাবে। অনুরূপ প্রশ্ন রয়েছে জেনারেটরে তড়িৎ চৌম্বকীয় আবেশের ফলে সৃষ্ট তড়িৎচালক বলের অভিমুখ পাওয়া যায় লেঞ্জের সূত্র থেকে। কী হবে? লেঞ্জের সূত্র থেকে। এটা হচ্ছে লেঞ্জের সূত্র হচ্ছে সি, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 6, ডায়নামোর কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল বৃদ্ধি পায় চৌম্বক ক্ষেত্রের মাপ বৃদ্ধিতে, কুণ্ডলীর আবর্তন বেগ বেড়ে গেলে, কুণ্ডলীর ক্ষেত্রফল বাড়ালে, সমস্ত ক্ষেত্রেই। তাহলে কোশ্চেন নাম্বার 6 এর এটা হবে আমাদের কোশ্চেন নাম্বার 6, সমস্ত ক্ষেত্রে কিন্তু এটা বেড়ে যাবে, ঠিক আছে। চৌম্বক ক্ষেত্রের মাপ যদি বৃদ্ধি করা হয়, কুণ্ডলীর আবর্তন বেগ বেড়ে গেলে কিংবা কুণ্ডলীর ক্ষেত্রফল বাড়ালে অবশ্যই বেড়ে যাবে, তাহলে সব ক্ষেত্রেই। কোশ্চেন নাম্বার 7,
জেনারেটর যদি খুব ছোট হয় তখন তাকে বলে মোটর, আর্মেচার, ট্রান্সফরমার বা ডায়নামো। জেনারেটর যদি খুব ছোট হয় তখন তাকে বলে ডায়নামো। ঠিক আছে, কোশ্চেন নম্বর 7 এর ডি হবে। 8, জেনারেটরের ব্রাশ তৈরি করা হয় তামা, অ্যালুমিনিয়াম, গ্রাফাইট বা ইস্পাত দিয়ে। কোশ্চেন নাম্বার 8 হবে গ্রাফাইট। কি হবে? জেনারেটরের ব্রাশ তৈরি করা হয় গ্রাফাইট দিয়ে। কোশ্চেন নাম্বার 9 কি আছে দেখে নিই। কোশ্চেন নাম্বার 9 এ রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9, কমিউটেটর ব্যবহার করা হয় এসি জেনারেটরে। কমিউটেটর ব্যবহার করা হয় এসি জেনারেটর, ডিসি জেনারেটর, বার্লো চক্রে, সিএফএল ল্যাম্পে। কোশ্চেন নাম্বার 9, কমিউটেটর ব্যবহার করে আমাদের ডিসি জেনারেটরে। কমিউটেটর ব্যবহার করে আমাদের ডিসি জেনারেটর। কমিউটেটর ব্যবহার করা হয় ডিসি জেনারেটরে। কোশ্চেন নাম্বার 10, একটি এসি জেনারেটর কুণ্ডলীর পাক সংখ্যা n এবং ক্ষেত্রফল a। কুণ্ডলীটি বি চৌম্বক ক্ষেত্রে ওমেগা কৌণিক বেগে আবর্তন করলে আবিষ্ট তড়িৎচালক বলের সর্বোচ্চ মান হবে 10 এর a n b ওমেগা n a b ওমেগা। অপশন এ। 11, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে উৎপাদিত এসিকে আরোহী রূপান্তরকে স্টেপ আপ ট্রান্সফরমার সাহায্যে নিম্ন প্রবাহ মাত্রা থেকে উচ্চ প্রবাহ মাত্রায় রূপান্তরিত করা হয়। নিম্ন ভোল্টেজ থেকে উচ্চ ভোল্টেজে রূপান্তরিত করা হয়। উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজে রূপান্তরিত করা হয়। উচ্চ প্রবাহ মাত্রা থেকে নিম্ন প্রবাহ মাত্রায় রূপান্তরিত করা হয়। ঠিক আছে, স্টেপ আপ ট্রান্সফরমার। এটা হবে বি, অর্থাৎ নিম্ন ভোল্টেজ থেকে উচ্চ ভোল্টেজে রূপান্তর। এখানে স্টেপ আপ বলেছে উপর দিকে যাবে, তাহলে নিম্ন ভোল্টেজ থেকে উচ্চ ভোল্টেজে রূপান্তরিত করা হয়। কোশ্চেন নম্বর 12, যে যন্ত্রের সাহায্যে এসি ও ডিসিকে ডিসিতে পরিবর্তিত করা যায় সেটি হলো কনভার্টার, রেকটিফায়ার, ডায়নামো, ভোল্টমিটার। ঠিক আছে, কোশ্চেন নম্বর 12 হবে আমাদের, যে যন্ত্রের সাহায্যে এসিকে ডিসিতে পরিবর্তিত করা যায় সেটি হলো রেকটিফায়ার। যে যন্ত্রের সাহায্যে এসিকে ডিসিতে পরিণত করা যায় সেটা হবে আমাদের রেকটিফায়ার। কোশ্চেন নম্বর 13। কোশ্চেন নম্বর 13 কি আছে দেখে নিই। কোশ্চেন নম্বর 13 এ রয়েছে আমাদের কোশ্চেন নম্বর 13, জলবিদ্যুৎ উৎপাদনের শক্তির যে রূপান্তর ঘটে তাহলে স্থিতিশক্তি থেকে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, রাসায়নিক শক্তি থেকে স্থির শক্তি, শব্দ শক্তি থেকে গতিশক্তি। জলবিদ্যুৎ উৎপাদনের শক্তির যে রূপান্তর ঘটে তা হলো স্থিতিশক্তি থেকে তড়িৎ শক্তি। কি হবে? স্থিতিশক্তি থেকে তড়িৎ শক্তি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। Thank you everybody for watching this video.